এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আজকে খুব আনন্দের দিন। আমাদের দেশের গণতান্ত্রিক ছাত্রদের সবচেয়ে প্রিয় সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, সেই ভারতের ছাত্র ফেডারেশনের আজকে ত্রিপুরা রাজ্যের সম্মেলন কৈলাস শহরে সীতারাম ইয়েচুরিনগর সমীর চক্রবর্তী সমারাঢ্য মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 30-31 এই দুদিন আপনারা লক্ষ্য করছেন প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া গত দুদিন ধরে। তারপরেও কৈলাস শহরের ছাত্ররা, কৈলাস শহরের গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ দারুণভাবে উদ্যোগী হয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলন আজকের সময় দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ, যখন আমাদের দেশে এমন একটা শাসক গোষ্ঠী যারা নতুন প্রজন্মের মগজকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষার সিলেবাস থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের পোশাক পরিচ্ছদের মধ্যে পাল্টে দিতে চাইছে। এমন একটা শাসক গোষ্ঠী আজকে দেশের ক্ষমতায়, যারা ভারতবর্ষকে বিক্রি করার জন্য রাস্তাঘাট থেকে শুরু করে খনি, জঙ্গল, কারখানা, বিমানবন্দর সব বিক্রি করে দিতে চাইছে। এমন একটা শাসক গোষ্ঠী আজকে দেশের শাসন ক্ষমতায়, যারা ভারতবর্ষের নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানের যে মুখবন্ধ, আমাদের ভারতবর্ষের মূল যে সুর, একই বৃন্তে দুটি কোষ ভিন্ন মুসলমান, কিংবা আমাদের দেশের যে মূল ভাবনা সবাই মিলে আমরা একসাথে থাকব, এটাকে আজকে ধ্বংসের সামনে এনে দাঁড় করিয়েছে। ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ধর্মের নামে, বর্ণের নামে, তারা রঙের নামে গোটা দেশের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। আজকের সময়ে সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে এইটা, যে নতুন প্রজন্মের মধ্যে স্কুলের বেঞ্চিতে আজকে যখন ছাত্ররা একসাথে বসে ক্লাস করত, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ জানতো না, তখন স্কুলের মধ্যে পর্যন্ত এই নতুন প্রজন্মের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য দেশের সিলেবাসের মধ্যে বৈরীকরণ, দেশের সিলেবাসের মধ্যে শাসক গোষ্ঠী তাদেরকে বিভেদের বীজ বপন করে দিতে চাইছে। সুতরাং একে প্রতিহত করার জন্য এসএফআই এর সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসএফআই হচ্ছে এরকম একটা সংগঠন যারা ভারতবর্ষকে বিবিধের মাঝে দেখো মিলন মহান, একই বৃন্তে দুটি কুসুম, কিংবা বিবেকানন্দের ভাবনাকে, কবিরের ভাবনাকে আমাদের ভারতবর্ষের মধ্যে বপন করতে চায়। তাই ভারতের ছাত্র ফেডারেশন সম্মেলন সফল হওয়া মানে হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষা হওয়া, ভারতবর্ষের ঐক্য সংগতি রক্ষা হওয়া, ভারতবর্ষের সংবিধান রক্ষা হওয়া। তাই আমরাও গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ হিসাবে এই সম্মেলনকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, এই সম্মেলনে অংশগ্রহণ করেছি। আমরা এই সম্মেলনের মঞ্চ থেকে গোটা রাজ্যের ছাত্র, যুব এবং প্রগতিশীল অংশের মানুষের কাছে আহ্বান করব, চলুন বন্ধু, আজকে ভারতবর্ষের সংবিধানের সামনে যে বিপদ, আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ঐক্য সংগতির সামনে যে বিপদ, এই বিপদকে মোকাবেলা করতে পারে দেশের ছাত্র যুবরা, দেশের প্রগতিশীল মানুষ। তাই এই সম্মেলনের সার্বিক সফল করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। এই আহ্বান এই মঞ্চ থেকে আপনাদের মধ্য দিয়ে আমরা রাখতে চাইছি।